মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলেছে, আর আমার রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে কথা ও দিদার করেছে। এই দুটো কোনোভাবে এক নয়। কেননা মুসা নবী তুর পারে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছে। আল্লাহ পাককে বলেছিলেন, এ মুসা, তুমি যে আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার মধ্যে দূরত্ব কতটা জানো? মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আমি তুর পারের পাদদেশে রয়েছি, আপনি তুর পারের শিখরে রয়েছে। আমার আল্লাহ বলেছিল, মুসা না রে না, তোমার আমার বিচখানে ৭০,০০০ নূরের পর্দা রয়েছে। এক পর্দা থেকে আর এক পর্দা দূরত্ব হলো ১,০০০ বছরের রাস্তা। আল্লাহ নবী মেরাজে গেলেন, যাওয়ার পরে ৭০,০০০ পর্দাকে উঠিয়ে দেওয়া হলো। নবী আমার আল্লাহকে দেখতে লেগেছেন, আল্লাহ পাক নবী পাককে দেখতে লেগেছে। বিচখানে তৃতীয় জন কেউ নেই। আল্লাহ নবীকে দেখে, নবী আল্লাহকে দেখে, মাহবুব আশিককে দেখে, আশিক মাসুককে দেখে। এখানে আশিকটাকে মাসুকটাকে কি বলবো, আশিক আর মাসুককে আল্লাহ পাক খুদ নিজে বলেছেন, আমি আমার হাবিবকে ভালোবাসি, যাকে ভালোবাসায় তাকে বলা হয় মাসুক, আর যিনি ভালোবাসে তিনাকে বলা হয় আশিক। এ যুবকেরা, কুরবান করে দাও নিজেদের জান-মাল, নিজের যৌবনের জিন্দেগিটা নবীর কদমে, তাহলে রিটার্ন আবার পাবে, এত সুন্দর পাবে যেটা কখনো আর শেষ হবে না। যদি নবীর কদমে কুরবান না করো, এই জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে, এই যৌবন একদিন শেষ হয়ে যাবে, এই ধন দৌলত একদিন শেষ হয়ে যাবে, এ দাঁত একদিন পড়ে যাবে, এ কান একদিন কম শুনতে শুনতে কালা হয়ে যাবে, এ চোখ একদিন নজর কমতে কমতে কানা হয়ে যাবে, এই পায়ের ক্ষমতা একদিন করতে কমতে কমতে খোড়া হয়ে যাবে, এ হাত একদিন দুর্বল হয়ে যাবে, সব কিছুই শেষ হয়ে যাবে। যদি নিজেকে নবীর কদমে কুরবান করে দাও, কিন্তু আল্লাহ পাক তোমাকে আবার একবার রিটার্ন করে দেবে। ওই রিটার্নে আর কোনোদিন তোমার এক যারা পরিমাণ বয়সও বাড়বে না, কমবে না, দুর্বল হবে না, কমজোর হবে না, সর্বসময় তোমার বয়সটা এমন করে ৩৩ বছরের যুবক হয়ে থাকবে, এবং তোমার হাইটটা ৬০ ফুট লম্বা হয়ে যাবে বা ৬০ হাত লম্বা হয়ে যাবে, যেখানে কোনোদিন তোমার কোনো ক্ষতি হবে না, যেখানে তোমার কোনোদিন কোনো অভাবও হবে না, যেখানে তোমার কোনোদিন কোনো কষ্ট হবে না, যেখানে কোনোদিন কোনো অভাবও থাকবে না, সেই জায়গাটা আল্লাহ তোমাকে দিয়ে দেবে। ওই জায়গাটা হলো মুহাম্মদ রাসূলের নূর দিয়ে তৈরি, ওটা হলো আল্লাহ পাকের ৮টা জান্নাত। এ যুবকেরা, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, হাবিব কি চাও বলো তুমি আমার কাছে? অন্তরের খবর আল্লাহ সবই জানে, একে অপরের কথাবার্তা হয়েছে, ওটা নবী সাহাবাদেরকে বলেছে, সাহাবা হুজুররা সেটা হাদিস আকারে আমাদের কাছে তুলে দিয়েছে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ একটাই কথা বলেছিলেন, আমার আল্লাহ, আমি তো আপনাকে দেখলাম, আমার উম্মত উম্মতিরা আপনাকে কি দেখতে পাবে না? আল্লাহ পাক
আমি আপনাকে দেখে যে নিয়ামত পেলাম, এই নিয়ামত থেকে কি আমার উম্মত উম্মতিরা মাহরুম হয়ে থাকবে? আমার রাসূলুল্লাহ কথা শুনে আল্লাহ পাক কুদরতি হাসা হেসে বলেছিলে, আমার হাবিব বড়ই তুমি তোমার উম্মতদেরকে ভালোবাসো। হাবিব শুনে রেখে দেন, আপনার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দেবে তারা যদি আমায় দেখতে চায় তাহলে সালাতু মিরাজুল মুমিনিন, তারা যেন নামাজে দাঁড়িয়ে যায়। যখনই নামাজে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ আমার সঙ্গে দিদার হয়ে যাবে। এ যুবকেরা, কারা কারা আমার আল্লাহ পাকে দেখতে চাও? হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ। কিন্তু এই হাত তুলে দিলেই তো দেখা হবে না। দেখার যদি সত্যি ইচ্ছা চাই তাহলে কি করতে হবে বলুন? যখন মন যাবে যে আমি দেখতে চাই, অমনি নামাজে দাঁড়ান, অমনি নামাজে দাঁড়িয়ে যান। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনি তো আমার সঙ্গে কথা বলছেন, অন্য কারোর সঙ্গে কথা বলবেন? আল্লাহ বলছে, মূসা রে, আমার একদল খাস বান্দা বান্দি আছে। বলুন সুবহানাল্লাহ। তোমার তো দেখা করার জায়গা ফিক্সড আছে, তুর পাহাড়ে আসতে হয়, তাদের জায়গার কোনো ফিক্সড নেই। তোমার দেখা করার জন্য টাইম টেবিল আছে, এতটুকুর মধ্যেই আসতে হবে, বেশি সময় হবে না, কথা বেশি হয় না, অল্প কথাই তোমায় চলে যেতে হয়। তোমাকে আসতে গেলে নির্দিষ্ট সময়ে আসতে হয়। এ মূসা, আমার একদল খাস বান্দা বান্দি আছে, তারা যখনই মনে করবে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের বড় কৌতূহল হলো, আল্লাহ তারা কত সৌভাগ্যবান, সেই বান্দার দলে আমায় পাঠালেন আল্লাহ। তারা কারা? বলছে, হায় মূসা, তারা হলো আমার আখিরি নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত উম্মতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন করে কথা বলবে? তারা যখন কথা বলতে লাগবে তারা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এ যুবকেরা, আমরা যখন নামাজে দাঁড়াই সূরা ফাতিহা সবাই পড়ি। এই সূরা ফাতিহা হলো আল্লাহ পাকের কালাম, কোরআন শরীফের একটা সূরা। এই সূরা কোরআন শরীফে যা কথা আছে এই কথাগুলো হলো আল্লাহর কালাম। তারা যখন দাঁড়িয়ে 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 পড়বে, কোরআন তিলাওয়াত করবে, ওটা আমি আল্লাহ পাক আমার সঙ্গে কথা হবে। এ হযরতে মূসা, তারা রুকুতে যাবে, তারা সিজদাতে যাবে, ওই সিজদায় গিয়ে বলতে লাগবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে জানিয়ে দিই, ওরে আমার বান্দারে, তোরা ঘোষণা দিয়েছিস সুবহান আল্লাহ, আল্লাহ আপনি পবিত্র, আপনি পবিত্র। যা বান্দা বান্দি, আমি আল্লাহ তোদের গুনাহ মাফ করে দি, তোদেরকেও পবিত্র বানিয়ে দিলাম। যখন আমরা বলি আলা, আল্লাহ আপনি মহান, আপনি সব থেকে মহান, আমার আল্লাহ তখন জানিয়ে দেয়, তোরা আমার বরত্বের প্রশংসা করেছি। ওই আমার ফেরেশতা শুনে রেখে দে, আমি আল্লাহ ওদেরকেও আমার ওলি বান্দা বান্দিদের খাতায় নাম লিখে ওদেরও বরত্ব আমি বাড়িয়ে দিলাম। সময় কারো ইন্তজার করে না, দেখতে দেখতে ঘড়ির কাঁটা চলে যায়, সময়গুলো চলে যেতে লেগেছে। কতটা তৈরি হতে পেরেছি আমি আব্বা জানি না, কতটা তৈরি হতে পেরেছেন আপনারা জানি না। তবে হ্যাঁ,
জীবনে কোনোদিন নবীর দুশ্মনকে ভালোবাসি নাই। আর নবীকে যে ভালোবাসে তা কখনো ঘৃণা করি নাই। রসুলকে সব থেকে বেশি প্যার করে ভালোবাসি, জান দিতে পারি অবশ্যই রসুলের জন্য। এছাড়া দ্বিতীয় কোন হুসনে আমল আমার আছে বলে আমি জানি না। এ যুবকেরা, তরুণেরা, এই নবী আমার 63 বছরের জিন্দেগি বড় কষ্ট করে মেহনত করে এই কোরআন সুন্নাহ আলে রসুলদেরকে রেখে গেছে। এই তিনটেকে মজবুত করে ধরো নবীর প্রেমিকেরা। দুনিয়া কাকে ধরেছে তোমার দেখা দরকার নাই। তুমি যদি জান্নাতের বিশ্বাসী হও, নবীকে যদি ভালোবেসে থাকো, কিতাবুল্লাহকে ধরো, সুন্নাতে রাসূলকে ধরো, ওয়া আলে বাইতি নবীর খানদান পরিবারের সন্তানদের ধরো, তাহলে তোমার ঠিকানাটা নবী পাকের শাফাতের উসিলায় আল্লাহ পাকের অবশ্যই জান্নাতি হয়ে যাবে। আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, বিশ্বাসে মিলাই তর্কে বহুদূর, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। কে কাকে ধরছে, কে কোন দল করছে, কে কি কারবার করছে, কে কাকে লিডার নেতা বলে মানছে, কে কার ঝান্ডা ধরে ঘুরে বেড়াতেছে, কে কার কি স্লোগান দিচ্ছে, ও সব তোমার দেখা দরকার নাই। তুমি যদি মুস্তাফা জানে রহমতকে ভালোবাসো, তুমি যদি দাদা পীরের মুরিদ হয়ে থাকো, মুরিদের ঘরের নাতি পুতা হয়ে থাকো, তাহলে পীরের সন্তান বলে দিয়ে যায়। তুমি যদি আমাকে সন্তানের মতো, মা বাপেরা ভালোবেসে থাকো, ভাই বোনেরা যদি ভাইয়ের মতো ভালোবেসে থাকো, আসো আমরা সবাই। রাসূলকে সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান্নাতি দলের নাম কি হবে? নবী আমার জানিয়ে দিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। যে দলে আমি আছি, আমার সাহাবারা রয়েছে, অর্থাৎ যে দলে কোরআন সুন্নাহ আহলে পরিবাররা রয়েছে, ওই দলটা হলো জান্নাতি দল। তাই তোমাদেরকে বলে দিয়ে যায়, কে কি করছে দেখার দরকার নাই। যদি ভালোবাসো, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ঝান্ডা তৈরি করেছে, উদ্দেশ্য হলো কোরআনকে গ্রামে গ্রামে পৌঁছানো, উদ্দেশ্য হলো রাসূলের সুন্নাতের প্রচার গ্রামে পৌঁছানো, উদ্দেশ্য হলো আমরা শিক্ষাতে যেমন আগিয়ে যাব, আমাদের পরের জেনারেশনকেও শিক্ষাতে আগিয়ে নিয়ে যাওয়া। উদ্দেশ্য হলো আল্লাহ নবী মাতৃভূমিকে ভালোবেসেছে, আমরাও আমার মাতৃভূমিকে ভালোবাসবো। স্বার্থ মতো মাতৃভূমির জন্য কথা বলবো, স্বার্থ মতো মাতৃভূমির খেদমত করব। উদ্দেশ্য হলো আল্লাহ নবী মানুষ জাতির সেবা করেছে, আমরা স্বার্থ মতো হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, যে কোনো ধর্ম বর্ণের হোক না কেন, আল্লাহ পাকের সৃষ্টি সেবা করব। এ যুবকেরা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তাই বলে দিয়ে যায়, আসো আমরা সবাই এক হয়ে কোরআন সুন্নাহ মেনে চলি। আজ তোমাদেরকে মুয়াজ্জিন যখন ডাকে, মসজিদের দিকে তোমার গুরুত্ব নাই। আজ যখন আমরা উলামারা কোরআনের মাহফিলে ডাকি, গুরুত্ব নাই। কিন্তু দুনিয়ার জমিনে যারা তোমাদেরকে লোটে, তোমাদের সহযোগিতা নিয়ে ক্ষমতায় এসে তোমার দিনকেও লোটে, তোমার দিনের সমালোচনা করে, তোমার মসজিদকে মিটায়, তোমার মাদ্রাসাকে মিটায়, তোমার হিজাবকে মিটায়, তোমার দাড়িকে ক্রিটিসাইজ করে, তোমার বাচ্চাগুলোকে অশিক্ষিত বানায়। যারা ইসলামের দুশমন, তারা যখন ডাকে সেখানে ভিড় করে যে বসো, কেননা আমার দাদা খুশি হবে, 100 টাকা দেবে, বিরিয়ানি দেবে, মনে রেখে দেবে
দুনিয়ায় তুমি যাকে দিল দিয়েছো হাসরে তার সঙ্গে থাকবে, কিন্তু দুনিয়া জমিনে আমরা আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য যারা এই কষ্ট করে করে মসজিদে যায়, ফজরের সময় 5 ওয়াক্ত যায়, মাদ্রাসা বানায়, ওখানে দ্বীনের তালিম শিক্ষা অর্জন করে। অনেকে বলে মোল্লা মৌলভী সাহেব হয়ে কি করবি তোরা, এরপরও তারা পিছিয়ে যায় না। অনেকে আবার দানও করে, অনেকে আবার বলে দান করে কি পাবি, এরপরও তারা দান করে যায়। মনে রাখবেন এক কথাই, যারা আল্লাহ ও রাসূলের পক্ষে থাকবে পরকালে তাদের জন্য আমার আল্লাহ বাকি যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। দুনিয়া জমিনে এমন অনেক মানুষ আছে আজও কারবালার কথা শুনলে চোখের পানি ফেলে কাঁদে, আজও কারবালা আলোচনা করলে চোখের পানি ফেলে কাঁদে, আজও ইমাম পাকদের আলোচনা করলে কাঁদে, আহলে বায়াতদের দিকে সম্মান করে, পেয়ার করে, তাদের জন্য জান পর্যন্ত কোরবান করে দেয়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ময়দানে মাশরে আমাদের ভালোবাসার মানুষ যারা দুনিয়ায় আমাদের জন্য কেঁদেছিল, দুনিয়ায় আমাদের আলোচনা করেছিল, দুনিয়ায় আমাদেরকে পেয়ার করেছিল, দুনিয়ায় আমাদের উপরে দরুদ পড়েছিল, ওয়ালা আলে মুহাম্মদ পড়েছিল, দুনিয়া জমিনে আমাদের জন্য, দুনিয়ায় যারা আমাদের বিরোধী ছিল তাদের বিরুদ্ধে সংগ্রাম লড়াইও করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ময়দানে মাশরের দিনে তারা কোথায় থাকবে? আল্লাহ নবী বলেছিলেন, আলী শোনে শোনে শোনে, আমরা যেখানে থাকব আমাদের গোলামগুলো আমাদের সাথেই থাকবে। আরো জোরে বলুন সুবহান। নামাজের বেলায় কোনো আপত্তি নাই, রোজার বেলায় কোনো আপত্তি নাই, হজের নিয়ে কোনো আপত্তি নাই, সমাজে সুদখোর বেড়ে যাচ্ছে আপত্তি নাই, সমাজে চোর চিটিংবাজ বেড়ে যাচ্ছে আপত্তি নাই, সমাজে বেনামে কেমন করে জেনা ব্যভিচারী বেড়ে যাচ্ছে কোনো আপত্তি নাই। ঘুরিয়ে ফিরিয়ে আমার রাসূলুল্লাহ নিয়ে আপত্তি করবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, যেমন আমার নবী পাককে আল্লাহ সম্মান দিয়েছে, ওই মাকাম সম্মান গুলো শুনতে চাই না, ওই মাকাম সম্মান গুলো বলতে চাই না, ওই মাকাম সম্মান থেকে আমাদেরকে সরাবার জন্য প্ল্যান করতে লেগেছে। তার মধ্যে একটা কথা যেমন বললাম, আল্লাহ নবী জানিয়ে দিলে যারা কিয়ামতের দিনে আমাদের ভালোবাসার মানুষ হবে, আমাদেরকে পিয়ার করবে, দুনিয়ায় আমাদের আলোচনার মাহফিল বানাবে, আমাদের কথা শুনে যাদের দিলটা খুশি হবে, এ হযরত আলী রে, তারা ময়দানে মাশরে আমাদের সঙ্গে জান্নাতি খানা খাবে। এই কথাগুলো তারা বলতে চাই না। যদি এই কথা আলোচনা হয় সমাজকে তারা ভুল বোঝায়, এই কথাটা কখনো মানাতে চাই না। এ যুবকেরা, তরুণেরা, আবার বলে দিয়ে যায়, আল্লাহ নবীকে চেনো, নবীকে পিয়ার করো, নবীকে ভালোবাসো, নবীর আজমতকে জানো, নবীকে আল্লাহ কি শানওয়ালা করেছে জানো। কারণ নবী যার মধ্যে না আল্লাহ সে পাবে না, কারণ নবী পাককে আল্লাহ পাঠিয়েছে। হাবিব দুনিয়ার মানুষগুলো আমায় ভুলে গেছে, আপনি যান ওদেরকে আমার সঙ্গে জুড়ে দেন, তাই আমাদের কাজ হবে নবী পাকের কদমে পৌঁছানো। নবী পাককে আল্লাহ যে কাজে পাঠিয়েছে, নবী পাক তাদেরকে আল্লাহ সঙ্গে জুড়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। এই পৃথিবী থাকবে না, এই পৃথিবীকে আল্লাহ পাক চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে। এই বিশাল বিশাল পাহাড় দেখছেন, এই পাহাড়গুলোকে আল্লাহ পাক উড়াবে, একটার সঙ্গে আর একটা টক্কর হবে, সব ভেঙে ধুলো মতো হয়ে যাবে। এই পৃথিবীকে আল্লাহ রাখবে না, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ ফানা করে দেবে। এ যুবকেরা, তরুণেরা, কতদিন এইভাবে থাকবে কে জানে, আল্লাহ ছাড়া। এই সময় আমার আল্লাহ আওয়াজ দেবে, এ হযরত
হাজরাতে জিবরাইল ইসরাফিল রে দুনিয়া জমিনে যাও আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, নওজোয়ানেরা, আমার নবী পাক আজও মদিনা রওজা মুবারকে তোমার আমার জন্য সিজদায় পড়ে গিয়ে আল্লাহ দরবারে এখনো কাঁদতেছে। আল্লাহ নবী হায়াতুন নবী মানো না মানো না, হাত তুলে তুলে বলো মানো না মানো না। নবী আমার রওজা মুবারকে এখনো তোমার আমার জন্য কাঁদতেছেন। সেই নবী পাককে উঠাবার জন্য আল্লাহ পাক বলবেন জিবরাইল ইসরাফিল রে যা দুনিয়া জমিনে যা আমার হাবিবকে যে তুলে নিয়ে আয়। এই জমিনটা সেই জমিন থাকবে না। এ যুবকেরা, তরুণেরা, এই ঘর বাড়ি গাছপালা কিছুই থাকবে না। তাই জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসে আমার নবী কোথায় খুঁজে পাবে না। তাই আল্লাহ পাকের কাছে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায়? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আমার আল্লাহ পাক বলতে লাগবে, হযরতে জিবরাইল দুনিয়ার জমিনে কান লাগিয়ে 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 শোন, যে জায়গা থেকে দেখবি আমার হাবিবের কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। এত দরদি কে আছে? সারা জীবনটা কেঁদেছে, শিশুবেলা থেকে নিয়ে শুরু করে দুনিয়া জমিন থেকে পর্দা নিয়ে আখিরাতের দিকে রওনা হয়েছে। সেই নবী পাক আজও কাঁদতেছে। শুনছেন? যারা আমাদের ঈমানকে লুটতে চায় তারা আমাদেরকে শিখায় নবী পাক মরে গেছে। বলুন নাউজুবিল্লাহ। কেননা নবী মারা গেছে এই কথাটা কেউ ধারণা করলে সে মুসলমান দাবি করতে পারে, কিন্তু মুমিন থাকবে না, ঈমানদার থাকবে না, তার ঈমানটা বেরিয়ে চলে যাবে। কেননা আমার নবী জীবিত হায়াতুন নবী। এই জন্যই তো নবীর বিবিদের ঘরে আমাদের আম্মা জান দিগকে বিবাহ করাটা পৃথিবীর জমিনে সবার জন্য হারাম। স্বামী থাকাকালীন ওই বিবাহিত নারীর সঙ্গে বিবাহ করা যায়? কথা বলুন। আমার নবী তো হায়াতুন নবী, তাই নবী পাকের স্ত্রীদের সঙ্গে বিবাহ করাটা হারাম। হ্যাঁ, আমি সম্মানের দিকে বলছি। আমার আছে আমার নিজের মায়ের থেকেও নবী পাকের স্ত্রী আমাদের আম্মা জান, ওই আম্মাদের সম্মান নিজের মায়ের থেকেও আমাদের কাছে অনেক বেশি হলো নবীর স্ত্রীদের সম্মান। বলুন সুবহানাল্লাহ। নিজের মালি যদি কেউ খারাপ ধারণা করে কবিরা গুনাহ হবে। নবীর স্ত্রীদের খারাপ ধারণা করলে বেঈমান কাফের হবে। কথা কিছু মাথায় ঢুকছে? নবীকে ভালোবাসেন। বারবার বলছে যুবকরা, এই যে মুসিবত চারিদিকে মেঘলার মতো ঘিরছে, এ থেকে বাঁচার একটাই রাস্তা আছে বাপ। কেন আমরা সব হাতছাড়া করে ফেলেছি? একটাই রাস্তা আছে, আমেনার লালকে ধরুন, নবী পাককে পিয়ার করুন, রসুলের মোহাব্বত করুন, নবীর উপরে দরুদ বেশি বেশি করে পড়ুন। নবী পাক যে নামাজের জন্য কেঁদেছে, আল্লাহ নবী যখন সেজদায় পড়ে যেত মক্কার জালিমরা নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিত, আমার নবী সেজদায় পড়ে পড়ে কাঁদতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো আমার চোখের ঠান্ডা, সেই নামাজটাকে ছেড়ে দিও না। যুবক, আল্লাহ তো 24 ঘন্টায় ডেইলি একটাই তো কাজ দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ। আর কি কাজ দিয়েছে বলুন? একটাই তো কাজ, 5 ওয়াক্ত নামাজ। হজ তো জীবনে একবার, রোজা তো বছরে একবার, আর হজ শুধু ধনী লোকদের জন্য, গরিবদের তো নিমাপ। কথা মাথায় ঢুকছে? তো যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানালো, সেই আল্লাহকে সেজদা করুন, রুকু দেন। আহা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোন বান্দা যখন আল্লাহ পাকে রুকু দেয়, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলে দেয়, ওরে আমার ফেরেশতারে, আমার বান্দা আমাকে রুকু দিয়েছে, আমি আল্লাহ আমার বান্দার রিজিকের কখনো অভাব দেব না।
মা বাপেরা কোন বান্দা যখন সিজদা করে আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে ওরে আমার ফেরেশতারে আমি আল্লাহ আমাকে ওরা দেখে না বিল গায়েব না দেখে ঈমান এনেছে আমি আল্লাহ সাক্ষী তোদেরকে রেখে দিলাম আমি আল্লাহ আমার সিজদাকারী বান্দা বান্দি দিগকে অবশ্যই আমার জান্নাতে নিয়ে এসে আমার দিদারটা দিয়ে দেব। এ যুবকেরা তরুণেরা আমার আম্মা জানেরা বোনেরা আল্লাহকে রুকু সিজদা দেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে গেলে কথা বলার পর আল্লাহ পাককে বলতে লেগেছে ও রব্বি আল্লাহ পাক আপনি আমার সঙ্গে কথা বলছেন এই জমিনের উপরে আর কি কারো সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক বলেছিল মুসা আমার একদল বান্দা বান্দি আছে যারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। এ মুসা শুধু কথা বলবে তা নয় তুমি কথা বলতে গেলে বেশি সময় পাও না তারা যতক্ষণ খুশি কথা বলতে পারবে। এ মুসা রে তুমি কথা বলতে গেলে তুর পাহাড়ে তোমাকে আসতে হয় তারা যখন আমার সঙ্গে কথা বলবে তাদেরকে তুর পাহাড়ে কোনো জায়গায় আসতে লাগবে না যে কোনো পবিত্র জায়গাতে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে পারবে। ও হযরত মুসা রে তুমি আমার সঙ্গে কথা বলছো তোমার আমার বিচখানে কতটা দূরত্ব 70,000 নূরের পর্দা রয়েছে একটা পর্দা থেকে আর একটা পর্দা 10,000 বা 70,000 বছরের রাস্তা। ও হযরত মুসা রে আমার একদল স্পেশাল বান্দা বান্দি রাখা আছে তারা যখন আমার সঙ্গে কথা বলবে তাদের আর আমার বিচখানে কোনো পর্দা থাকবে না 70,000 নূরের পর্দা সরিয়ে দেওয়া হবে একদম কাছে কাছে সামনাসামনি কাছে কাছে কথা বলতে লাগবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ পাক আমাকে সেই বান্দাদের দলভুক্ত করো। আল্লাহ বলল হবে না আমার স্পেশাল রাখা আছে। আল্লাহ পাক তবে কি জানতে পারি তারা কারা হবে? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ও হযরত মুসা তারা হলো আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলের উম্মত উম্মতি হবে। তারা যখন নামাজ পড়বে আমি আল্লাহ আমার জন্য দাঁড়াবে যেখানে খুশি দাঁড়াতে পারে। এই জমিনকে আমাদের জন্য মসজিদ বানিয়েছে তবে জামাতের জন্য আমরা বাইতুল্লাহ আল্লাহর ঘর বানিয়েছি কেননা ওখানে নির্দিষ্ট জায়গাতে আমরা একত্রিত হয়ে পড়ব 27 গুণ সওয়াবটা বেশি পাবো। কিন্তু মনে রাখবে যে কোনো পবিত্র জায়গায় দাঁড়িয়ে যে খুশি যেখানে খুশি নামাজ পড়তে পারে কারণ এই জমিনটা হলো আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। ওই নামাজে যখন তুমি আমি দাঁড়িয়ে যাব আল্লাহু আকবার বলে নিয়ত করে তখন 70,000 নূরের পর্দা সরিয়ে দিয়ে আল্লাহ পাক কুদরতি ভাবে একেবারে কাছে চলে আসে। আল্লাহ নবী তাই জানিয়ে দিলে এ আমার উম্মত উম্মতি রে তোরা যখন মাথাটা নত করবি তোদের কপালটা মাটিতে পড়লে মাটি থাকে তোদের কপালটা মার্বেলে নামাজ পড়লে মার্বেল থাকে কিন্তু আমি মুহাম্মদ রাসূল বলে দিয়ে যা তোদের কপালটা আমার আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর জন্য সিজদা আল্লাহর জন্য তাসবিহ আল্লাহর জন্য সূরা ফাতিহা আল্লাহর জন্য কিয়াম আল্লাহর জন্য সব আল্লাহর জন্য করলাম। এবারে বৈঠকে বসে আছি নামাজ থেকে ফারিগ হব। আল্লাহ বলছে বাড়ি বান্দারে ওরে আমার বান্দিরে তুই কি চাস তোর নামাজটা আমি আল্লাহ কবুল করে নি তোর রুকু কবুল করি তোর সিজদা কবুল করি তোর কিয়ামটা কবুল করি তোর তাসবিহটা কবুল করি। জি আল্লাহ কবুল করেলেন। আমার আল্লাহ বলে হায় আমার বান্দা বান্দিরে তাহলে নামাজ থেকে ফারিগ হওয়ার আগে আমার বন্ধুকে সালামটা দিয়ে দে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান বলুন বলুন আমার নবীকে সালামটা দে। এ নজওয়ানিরা আমাদেরকে অনেকে বলে নবীর কথা মনে পড়লে
নাকি নামাজ হবে না। হায়রে বড় দুঃখ লাগে, কেন নবী চিনতে পারলেন না? নামাজ হয়েছে নবীর জন্য, কোরআন পেয়েছে নবীর জন্য, কোরআন চিনলেন নবী চিনলেন না। অথচ কোরআন নবী পাকের মর্যাদার গুণগান গিয়েছে, নবীকে ধরার কথা বলেছে, নবীকে পিয়ার করার কথা বলেছে, নবীকে অনুসরণ করার কথা বলেছে, নবীর ইত্তেবা করার কথা বলেছে, নবী ছাড়া নাজাত নেই বলেছে। সেই কোরআন চিনলাম, কোরআনটা জিনার উপরে এসেছে, এই রাসূলুল্লাহকে চিনলাম না। মনে রাখবেন, আল্লাহ পাক কোরআন তিলাওয়াতকে ইবাদতের মধ্যে শামিল করেছে, আর নবী পাকের প্রেম আদবটাকে আল্লাহ পাক ঈমানের মারকাজ বানিয়েছে। এই মনে রাখবে, নামাজ আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, তাসবিহ আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য, সুবহান রাব্বিল আলা আল্লাহর জন্য, সুবহান রাব্বিল আযীম আল্লাহর জন্য। আল্লাহ পাক বলে, বান্দা তোর নামাজ যদি কবুল করাতে চাস, আমার হাবিবকে সালামটা দিয়ে নে। এই সময় আমি আপনি জিজ্ঞাসা করতে লাগবো, ও রব্বি আল্লাহ পাক, নামাজ তো শুধু আপনার জন্য, আপনি গায়েরকে কেন এখানে ঢুকাচ্ছেন? নবীকে কেন এখানে ঢুকাচ্ছেন? নবীকে কেন এখানে আনছেন? আমার আল্লাহ জানিয়ে দিলে দুনিয়ার মানুষ শুনে রেখে দে, নবী আমার গায়ের নয়, নবী আমার পর নয়, নবী আমি আল্লাহ আমার আপন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ নামাজে নবীকে পর্যন্ত বাদ দেয়নি, কোরআনে নবীকে বাদ দেয়নি, আজানে নবীকে বাদ দেয়নি, তাওরাতে নবীকে বাদ দেয়নি, ইনজিলে নবীকে বাদ দেয়নি, জবুরে নবীকে বাদ দেয়নি। যেখানে আল্লাহ 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 আল্লাহ, সেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ রেখেছে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের ঈমানকে চুরি করার জন্য কলেমা থেকে নবীর নামকে বাদ দিবার ষড়যন্ত্র চলছে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলো, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না। নাউযুবিল্লাহ মিন জালিক। মনে রাখবে, সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাও, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি না বলো, ঈমান কোনদিন হবে না। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ হলো খবর, মুহাম্মদ রাসূল হলো খবর দাতা। মুহাম্মদ রাসূলের উপরে বিশ্বাস হয়েছে বলেই তো না দেখে খবর আল্লাহকে মেনে নিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। তরুণেরা, বাপেরা, হযরত ইমাম হুসাইন হুজুরের দিকে একবার আমার রাসূলুল্লাহ তাকাতে লাগলেন, আর একবার হযরত ইব্রাহিম নিজের খুনের বাচ্চা দিয়ে তাকাতে লাগলেন। আল্লাহ নবীর নূরে চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে, দাড়ি মোবারক দিয়ে বুকটা ভেজে যাচ্ছে। আহারে, কাকে দি কাকে ছাড়ি, দুটোই তো আমার কাছে প্রিয়। একটা আমার খুনের বাচ্চা, আর একটা হলো আমার অন্তরের ভালোবাসার বাচ্চা, আমার কলিজার টুকরি ফাতেমা সন্তান মাওলা আলীর খুন রয়েছে। কিন্তু আমি রাসূলুল্লাহ, আমার কাছে দুটোই তো বড় প্রিয়। এই সময়ে আল্লাহ নবী ফায়সালা টেনে দিলেন, ও হযরত জিবরাইল যান, আল্লাহ পাককে যে জানিয়ে দেন, আমি আমার ইব্রাহিমকে আমার হুসাইনের উপরে কুরবান করে দিলাম। এ যুবকেরা, তাই আল্লাহ নবী বারবার হুসাইন হুজুরকে আদর করতেন আর বলতেন, এ হুসাইন রে, তোর উপরে আমার বাচ্চা ইব্রাহিমকে আমি মুহাম্মদ কুরবানি করেছি। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ ইমাম পাকদেরকে কতটা মুহাব্বত করতে, ভালোবাসতেন, পিয়ার করতেন, সেই ইমাম পাক হুজুরদের আলোচনা কি করব। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রহমতের নবী আমার একদিন মদিনা নববী শরীফের মেম্বার থেকে নেবে, নবী আমার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে লেগেছে। ঠিক এমনই সময় দেখা যায় ইমাম হাসান হোসেন দু ভাই আস্তে আস্তে মদিনার মসজিদ নববী শরীফে ঢুকতে লেগেছে। বড় ভাই হযরত হাসান আর ছোট ভাই হযরত হোসাইন। ছোট ভাই তখনও আরো ছোট, তাই ঠিকভাবে চলন ঠিক হয় না, কোন রকম দুলে দুলে পা ফেলে ফেলে আল্লাহ নবীর মদিনার নববী শরীফে ঢুকতে লেগেছে। নবী আমার খুতবা দিতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ নবীর নজরটা যে ইমাম হাসান হোসেনের দিকে পড়েছে, আল্লাহ নবী খুতবাটা বন্ধ করে দিয়েছে। খুতবা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী আগে আগে এসে এমন করে ইমাম হাসান
হাসান হোসেন দুজনকে নবী আমার দুই কোলে নিয়ে বুকে করে জড়িয়ে ধরে আগিয়ে নিয়ে গিয়ে মেম্বারের উপরে বসিয়ে দিয়ে আল্লাহ নবী আবার খুতবা শুরু করেছে, নামাজ শুরু হয়ে গেছে। ঠিক এমনই সময় ইমাম হাসান হোসেন আল্লাহ নবীর পিঠ মুবারকে উঠে পড়েছে, দুদিকে পা দিয়ে নানা জানের চুল মুবারককে মজবুত করে ধরে আল্লাহ নবীর পিঠে তারা লাপালাপি করতে লেগেছে। নবী আমার মাথা তুলছে না, সিজদায় পড়ে যে সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে লেগেছে। দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, সাহাবাদের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে, কেননা চারিদিকে নবীর দুশমন। হয়তো আমরা সবাই সিজদায় পড়ে আছি, কোন দুশমন ঢুকে গিয়ে রাসূলকে কি ক্ষতি করে দিল, সাহাবা সেজে কাতারে ছিল হয়তো রাসূলকে ক্ষতি করে দিল নাকি। এত সময় কেন লাগে? কোনদিন নবী জামাতে বেশি সময় দিতেন না, কেন জামাতে যুবকও থাকে বুড়ো থাকে, সবার কথা মাথায় রেখে জামাত পড়তে হয়। একা যখন নামাজ পড়বেন রাতকে রাত কাটিয়ে দেন, অসুবিধে নাই, জামাতে গুরুত্ব দিতে হয়। কেননা বয়স্ক মানুষও থাকে, তারা বেশিক্ষণ কিরাতে দাঁড়াতে পারবে না, বেশিক্ষণ রুকুতে দাঁড়াতে পারবে না, বেশিক্ষণ সিজদা অবস্থায় থাকতে পারবে না, অনেকের পেশাবের অনেক শিকায়েত আছে, অনেক প্রবলেম রয়েছে। তাই নবী আমার শিক্ষার জন্য সিজদায় এতক্ষণ পড়ে থাকতেন না। আজকে সাহাবারা অবাক হয়ে যে যখন এই চিন্তা করতে লেগেছে, একজন সাহাবী বলতে লেগেছে, আমি সামান্য মাথাটা তুলে চোখটা দিয়ে দেখতে লেগেছি, কেন নবী মাথা তোলে না। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছে আর নবী পাকের পিঠে ইমামে হাসান হোসেন দুজনে বসে রয়েছে, নানা জানের চুলকে ধরে তারা পিঠের উপরে লাফালাফি খেলা করছে, আনন্দ করছে, আর নবী তাই মাথা তুলছে না। কেন তুললে বাচ্চা দুটো পড়ে যাবে। আমি এমন করে মনে করলাম যে হাতটা বাড়িয়ে হাসান হোসেনকে নামিয়ে নিয়ে যখনই হাত বাড়াতে গেছি, আমি অবাক হয়ে গেলাম, নূরের নবী কি ভালোবেসেছে বাচ্চা দুটোকে। হাতটা বগলের তলা দিয়ে আমাকে ইশারা করে জানাচ্ছে, খবরদার এই বাচ্চা দুটোকে আমার পিঠ থেকে নামিয়ে দেবে না। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর। ইমামে হাসান হোসেন, ইমামে হাসান হোসেন জান্নাতি যুবকদের সরদার। নারে তাকবীর। কিন্তু সেদিনও হোসাইনি ছিল আর হাজারো এজিদিও ছিল। হোসাইন বাগাজ করে বলে, তোমরা আমায় চেনো না, তোমরা কার বিরুদ্ধে তরোয়াল ধরেছো? আমার নানা হলো সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আখিরি নবী, জিনার কলেমা তোমরা পড়ো। সেই নানার পিঠে উঠে ঘুরিয়েছি, সেই নানার কাঁধে ঘুরিয়েছি, সেই নানার ঠোঁট মোবারককে চুষে বড় হয়েছে, সেই নানার চাদরের মধ্যে করে নি নানা ঘুরিয়ে রাখতো। সেই নানা বলেছে যে হোসাইনকে ভালোবাসে, আল্লাহ তুমি তাকে ভালোবাসো। যে হোসাইনের সঙ্গে দুশমনি করে, আল্লাহ তুমি তাকে থেকে মুখ ফিরিয়ে নাও। তোমরা কি তার বিরুদ্ধে তরোয়াল ধরেছো সামান্য জায়গা ক্ষমতা পাওয়ার জন্য, অর্থ পাওয়ার জন্য? এইভাবে হোসাইন বক্তব্য দিচ্ছে, সবাই শুনছে, কিন্তু সবার মধ্যে তাসির হলো না, কেউ পরিবর্তন হলো না। একজন পরিবর্তন হলো, যিনি হলো হযরত হুর, যিনি প্রথম হোসাইনকে রুকেছিল, তিনি পরিবর্তন হয়ে গেলেন। তিনি ওই দিক থেকে ছেড়ে হোসাইনের দিকে আসলেন, এসে হোসাইনের কদমে পড়লেন, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে দেখিয়েছে ওদিকে জাহান্নাম রয়েছে, আপনার দিকে জান্নাত রয়েছে, আমি সর্বপ্রথম আপনাকে রুকেছিলাম, আমাকে ক্ষমা করে দেন হুজুর, আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। হুজুর মাফ করে দিলেন। হুজুরের হয়ে লড়াই করতে লাগলো। 180-র উপরে এজিদি কুত্তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হুজুর আল্লাহর জান্নাতি হয়ে গেলে। তবে মনে রাখবেন, আহলে রাসূলদের কাজ দ্বীন ইসলামকে জিন্দা রাখা। এই যুগে যুগে ইমাম পাকের বংশধরেরা, যুগে যুগে সাহাবা হুজুরদের খানদানেরা আজ ইসলামের ঝান্ডাকে জিন্দা রেখেছে। এই যুবকেরা, যুগে যুগে জিদিরা আমার রাসূলুল্লাহ দ্বীনকে মিটাবার চেষ্টা করেছে। যুগে যুগে তাদের সাথ একদল মুনাফিক উলামারা দিয়েছে। এই ভারতের জমিনের একটা ইতিহাস বলে যায়, এই ভারতে একজন
মুনাফিক ছিল, যার নাম হলো হতভাগা আকবর। সে কিনা আমার নবীর দিনকে মিটাবার জন্য দ্বীনে ইলাহি বলে একটা নতুন ধর্ম চালু করতে চেয়েছিল। ওই আকবর কিন্তু একা ছিল না, তার পাশে হাজার হাজার মুফতি ছিল, হাজার হাজার আলেম ছিল, হাজার হাজার হাফেজ ছিল। আকবরের শাসন ক্ষমতার কাছে তারা মাথা নত করে দিয়েছিল, আকবরের অর্থ লোভের কাছে তারা মাথা নত করে দিয়েছিল, আকবরের খুশামতি করতে লেগেছিল, আকবরকে নানান দিক দিয়ে নতুন নতুন কৌশল অবলম্বন করেছিল। কিন্তু সেই সময়ে দেখা যাবে ওই আকবরের বিরুদ্ধে যিনি লড়েছিল উনিও খানদানের রাসূল, অন্য কেউ নয়, আমার মুজাদ্দিদুজ্জামানের দাদর পীর হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লড়াই করেছিলেন। সেই লড়াইতে দেখা যায় মুজাদ্দিদ আল-ফিসানির দিকে গুটি কত মানুষ ছিল, আর হতভাগা আকবরের কাছে শাসন ক্ষমতা ছিল, তাই তার ডকে হাজারো মুফতি গেছে, তার দিকে হাজারো আলিম গেছে, তার দিকে হাজারো হাফেজ গেছে, তার দিকে হাজারো ইমাম গেছে, কিন্তু মুজাদ্দিদ আল-ফিসানির দিকে গুটি কত ইমানদার রয়েছে। কিন্তু আমার আল্লাহ কোন দিকে, এটাই হলো জানার বিষয়। যদি আল্লাহ পাক দ্বীনে মুহাম্মাদি ছেড়ে দিয়ে দ্বীনে ইলাহিকে সাপোর্ট করে, তাহলে আপনি বলতে পারেন হতভাগা আকবরের দিকে আল্লাহ ছিল। নাউযুবিল্লাহ মিন জালে, হতভাগা আকবরের দিকে আল্লাহ নয়, আকবর তো দ্বীনে মুহাম্মাদির দিকে ছিল, তাই মুজাদ্দিদ আল-ফিসানির দিকে ছিল। হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি দোয়া করতে লাগলেন, আল্লাহ পাকের আযাব শুরু হয়ে গেল। ওই আযাবেতে হতভাগা আকবরও ধ্বংস হলো, তার পক্ষে যত হাজারো মুফতি আলেম ছিল তারাও ধ্বংস হয়ে আজ জাহান্নামের কুত্তা তৈরি হলো। এই যুবকেরা তাই বলে দিয়ে যায়, এই দুনিয়ায় সবাইকে মরতে হবে। তুমি রহমানের দিকে থাকলেও মরবে, শয়তানের দিকেও থাকলে মরবে, হুসাইনের দিকেও থাকলে মরবে, ইজিদের দিকেও থাকলে মরবে। কিন্তু তোমার আখিরাতটা কোথায় হবে? তুমি সারা জীবন তুমি ইজিদের দলে থাকবে, ইজিদকে সাপোর্ট করবে, ইজিদের কর্মকাণ্ডকে বাহবা দেবে, ইজিদের কর্মকাণ্ডকে শক্তিশালী করবে, ইজিদকে সাপোর্ট করে আরো ক্ষমতায় বসাবে, আর পরকালে গিয়ে হুসাইনের সঙ্গে জান্নাত যাবে। এই আশাটা করে লাভ হবে না, হবে না। তাই সেদিন মুজাদ্দিদ আল-ফিসানি আমল করে আমার রাসূলুল্লাহর দিকে ছিল, হুসাইনের দিকে ছিল, হতভাগা আকবর ইজিদের দিকে ছিল। সে বরবাদ হয়ে গেছে। আজও চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি দুটো দিক হয়ে গেছে, একটা ইজিদের দিক, একটা হুসাইনি দিক। ইজিদের দিকে যদি তোমরা থাকো তাহলে বরবাদ হয়ে যাবে, হুসাইনের দিকে যদি থাকো দুনিয়ায় জুলুম হবে। কারণ ইজিদের হাতে ক্ষমতা থাকে, ইজিদ প্রশাসন দিয়ে তোমায় জুলুম করবে, ইজিদ শাসকের ক্ষমতা নিয়ে তোমার উপরে অত্যাচার করবে, তোমার কাজকে বন্ধ করে দেবে, তোমায় মিথ্যা কেস দেবে, তোমাকে শুলিতে চড়াবে, তোমাকে ফাঁসিতে চড়াবে, তোমাকে অনেক কষ্ট দেবে। মনে রেখে দেবে, যেটাই তোমার উপরে হোক না কেন, তোমার আল্লাহ পক্ষ থেকে এটা পরীক্ষা শুধুমাত্র। এই পরীক্ষায় তুমি যদি ধৈর্যের সাথে কামিয়াবি হতে পারো, কোনো চিন্তা না, তুমি হুসাইন পাকের সঙ্গে জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। বড় কষ্ট বেদনা লাগে সামান্য দুনিয়াদারি অভাবের জন্যে, বা সামান্য দুনিয়া লোভ লালসার জন্যে আজ মুসলমান দাবিদার হয়ে আল্লাহর দ্বীনের বিরোধী হয়ে গেলাম, কোরআনের বিরোধী হয়ে গেলাম, রাসূলের সুন্নাতের বিরোধী হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলে তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, সুন্নাতে রাসূল আমি নবী আমার সুন্নাত। তিন নম্বর হলো আহলে বাইতি আমার পরিবার, আমার বংশধর। এই তিনটেকে মজবুত করে ধরবে। অর্থাৎ আমার সুন্নাত নিতে গেলে আমার আহলে বায়াতদের কাছে যাও, আমার আহলে বায়াতদের কাছে থেকে সুন্নাতটা নাও। আর কোরআন নিতে গেলে আমি নবী আমার সুন্নাতটাকে নাও। সুন্নাত বলতে নবী যেটা করেছে, এই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দেন, কানা খুলুকুল্লাহুল
কোরআন, আমার নবী পাকের চরিত্র মোবারকটাই হলো কোরআন। এই তিনটে জিনিস আল্লাহ রাসূল রেখে গেলেন, যতদিন ধরে রাখবে দুনিয়ার সমস্ত পাহাড় মিটে যাবে, তোমাদেরকে কখনো মিটাতে পারবে না। তিনটে জিনিস, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, সুন্নতে রাসূলি নবী যেটা করেছে, 3 নম্বর আহলে বাইতি নবীর পরিবার, নবীর খানদান, নবীর বংশধর। আজ দুনিয়ার লোভ লালসায় পড়ে কিছু মানুষ নবী বংশের সন্তানদের ঘরে ছোট বড় কথা বলতে আজকাল পিছপা হয়নি। বলা তো দূরের কথা, এখন তাদের সম্বন্ধে মিথ্যা মিথ্যা প্রচার করতে পর্যন্ত পিছপা হয়নি। মনে রেখে যে এটা কোনো আশ্চর্যের বিষয় নয়, কেন ইতিহাসের পাতা সাক্ষী দেয় ইমামে আজম নোমান বিন সাবেদ বানু হানিফা হুজুরের উপরে মিথ্যা কথা বলে হুজুরকে জেনে পর্যন্ত বন্দী করা হয়েছিল। ইমামে মালিক হুজুরের বিরুদ্ধে মিথ্যা কথা বলে প্রচার করে জেলে বন্ধ করা হয়েছিল। কেননা ইনারা হকের পক্ষে ছিল না, এর পক্ষে ছিল, আল্লাহ রাসূলের পক্ষে ছিল। এই জন্য জালিমরা কোনোভাবে ইনাদেরকে রুখতে না পেরে কওমের একদল গাদ্দারদের দ্বারা ইনাদের সম্বন্ধে মিথ্যা প্রচার করিয়ে ইনাদেরকেও জেলে বন্দী করা হয়েছিল। এ যুবক, ইতিহাস শুনে দেখে নাও, ইতিহাসের পাতা সাক্ষী দিতে লেগেছে আমার নবী পাকের বিরুদ্ধে পর্যন্ত মিথ্যা প্রচার করা হয়েছে। শুধু তাই নয়, মুনাফিকরা আমার নবী পাকের পাক আহলিয়া, যাদের সম্বন্ধে আল্লাহর কোরআনে পবিত্রতার ঘোষণা রয়েছে, সেই আম্মা জান আয়েশা হুজুরের মতো পবিত্র নারীর বিরুদ্ধে এই মুনাফিকরা তহমত পর্যন্ত লাগাতে পিছপা হয়নি। আজকে দিনে একদল মুনাফিক যে নবীর বংশধরদের বিরোধী করবে না, এটা আশ্চর্যের কিছু নয়। কিন্তু দুঃখের বিষয় হলো এটা, কিছু মানুষ দাদা হুজুর, 5 হুজুর এবং নবীকে ভালোবাসে বলে, তারা কেমন ভালোবাসে বুঝে আসে না, এখনো তাদেরকেই আপন মনে করে নেয়, এটা বুঝে আসে না। শুনছেন তো সবাই? মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন? অসুবিধা হচ্ছে না তো? তরুণেরা, আম্মা জানেরা, বোনেরা, চিরস্থায়ী দুনিয়ায় থাকা হবে না, চলে যেতে হবে সবাইকে। তবে মনে রাখেন, আল্লাহ আপনাকে কেন দুনিয়ায় পাঠালো, যে জন্যে পাঠালো, ওই কাজটুকু আপনি কতটুকু করতে পারলেন, এর জন্য আপনি কতটুকু তৈরি হয়েছে, এটা আপনাকে জানতে হবে। আল্লাহ আপনাকে কি জন্যে দুনিয়ায় পাঠিয়েছে বুঝার জন্য বলছি। বড় সহজ হবে যদি আপনি আমার নবীর জীবনীটা দেখে, কেননা নবী যা করেছে ওটা আপনার জন্য মডেল, ওইটা আপনাকে করতে হবে। নবী যা নিষেধ করে দিয়েছে ওটা আপনার জন্য মডেল, সেটাকে ছেড়ে দিতে হবে। কেন আল্লাহ খোদ নিজে কোরআনে জানাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠিয়েছি। আমার হাবিব যা করেছে তোমরা মেনে নাও, আমার হাবিব যা নিষেধ করেছে ছেড়েছে তোমরা ছেড়ে দাও। তাই আমাদেরকে দুনিয়া জমিনে কি করতে আল্লাহ পাঠিয়েছে, এটা যদি হাকিকাতটা জানতে চান, তাহলে প্রতিটা মানুষকে মুহাম্মদ রাসূলের জীবনী অবশ্যই জানতে হবে, পড়তে হবে, শুনতে হবে। আমাদেরকে বেলালের মতো যেন না নিয়ে ফেলে, আমাদের হযরতে খাব্বাব হুজুরের মতো যেন না নিয়ে ফেলে, হযরতে খুবাইয়া হুজুরের মতো না নিয়ে ফেলে, আমাদের মা বোনগুলোকে আম্মা জান সুমাইয়া হুজুরের মতো যেন না নিয়ে ফেলে। কেননা আমরা বড় দুর্বল, আমাদের আল্লাহ পাক যেন আম্মা জান আসিয়া হুজুরের মতো না নিয়ে ফেলে, হযরতে মা সাত্তা হুজুরের মতো যেন না নিয়ে ফেলে। কেন আমরা বড় দুর্বল, আমাদের আল্লাহ পাক পরীক্ষা নেবে, এটা সত্য কথা। কেন আল্লাহ বলেছে আমাকে
আমাকে যারাই ভালোবাসে আমি তাদেরকে পরীক্ষা নেব। কিন্তু আল্লাহ গো, আমাদের মা বোনগুলোকে খাতুনে জান্নাতের মতো পরীক্ষা নেবেন না আর নয়নে। খাতুনে জান্নাত খেল্লা কেমন ভাবে পরীক্ষা নিয়েছিল। আমার আম্মা, আমার বোনেরা ফ্রিতে লাইন দিতে বেরিয়ে পড়ছেন বেপর্দা হয়ে, বেগানা পুরুষের সামনে আপনি বসে পড়ছেন বেপর্দা হয়ে। মা, আপনি কি একবারও বুঝলেন না দুনিয়ায় যদি আল্লাহ আপনাকে না খেতে দিয়ে খুশি হয়, কেন আপনি আপনার মালিকের জন্য শুকিয়ে 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 প্রমাণ করে দিতে পারবেন না, মালিক আমি আপনাকে এত প্রেম করি, আপনি যখন আমাকে না খেতে দিয়ে খুশি, আমি শুকিয়ে থাকতো রাজি আছি। তবে মা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আল্লাহ আপনাকে ডাল ভাত খাওয়াইনি, এমন কোন বাড়ি নাই। প্রতিটা বাড়িতে আল্লাহ ডেলি ডাল ভাত কিন্তু জোগাড় করে দিচ্ছে মা। তাহলে কেন আপনি হারামের দিকে যান? কেন আপনি দুনিয়ার লোভ লালসায় যান? কেন আপনার স্বামীকে যেতে দিচ্ছেন মা? তাকে ভালোবাসাই বুঝান, খবরদার কিন্তু জোর করে বুঝাবেন না, কেননা নারীদের জন্য স্বামীদের উপরে জোর করা চলবে না। আপনি ভালোবাসাই বুঝাবেন। আপনার স্বামী যদি না শোনে, এর জন্য স্বামী জাহান্নামী হবে মা, আপনি কিন্তু জান্নাতি হয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই মা। আর স্বামী যদি আপনাকে হারাম ইনকাম করে খাওয়ায়, মসলাতে জায়েজ আছে মা, আল্লাহ আপনাকে ধরবে না। কেন? আপনি স্বামীর অভিভাবিকা, স্বামী আপনার অভিভাবক, আপনি স্বামীর আন্ডারে রয়েছে। কিন্তু স্বামীরা শুনে রেখে দাও, যদি তুমি তোমার স্ত্রীকে হারাম খাওয়াও, বাচ্চাগুলোকে হারাম খাওয়াও, দুনিয়ার সামান্য পেটের জন্য জাহান্নামের আগুনে দিতে হবে, জাহান্নাম আগুনে যেতে হবে। আল্লাহকে ভয় করো, তাই পরিবর্তন হবার চেষ্টা করো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আম্মা জান খাতুনে জান্নাতের কথা বলছিলাম। খাতুনে জান্নাতের বাড়িতে কয়েকদিন খাওয়া হয়নি। ইমামে হাসান হোসেন ছোট্ট ছোট্ট বাচ্চা শুকিয়ে রয়েছে, মাওলা আলী শেরে খোদা শুকিয়ে রয়েছে, আল্লাহ নবীর কলিজার টুকরি বিবি ফাতেমাও শুকিয়ে রয়েছে। যার আব্বাকে আল্লাহ দোনোজাহানের সুলতান করেছে, যার আব্বার একটা ইশারাতে হুদপাটটা শোনা হয়ে যেতে। এ যুবকেরা ইশারা করতে লাগে না, শুধু আলোচনা করেছে, শোনা হয়ে গেছে। সেই আব্বার কন্যা, সেই মুহাম্মদ রাসূলের কন্যা, আল্লাহ তিনাকে পরীক্ষা নিয়ে দুনিয়াকে দেখিয়ে দিচ্ছে, শোন আমার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের সরদারিনী আমি বানিয়েছি, সেই ফাতেমাকে আমি পরীক্ষা নিয়েছি, ফাতেমাকে নারীরা তোরা মডেল বানিয়ে নে। ওই সময় মাওলা আলী এসে বলেছিল, ও খাতুনে জান্নাত ফাতেমা গো, তুমি আমার সংসারে এসেছো, কোনদিন পেট ভরে তোমার মুখে আহারের ওসিলা হতে পারলাম না, আজ কয়েক সপ্তাহ হয়ে গেল পানি ছাড়া অন্য কিছু তুমি পাওনি, বাচ্চা কোনো পাইনি, আমিও পাইনি। আমি যদি তোমার আব্বা জানের কাছে যাই, কিছু যদি পাই, সেখান থেকে কি নিয়ে আসবো? তাই আজকে আমার মা বোনেদের উদ্দেশ্য করে হযরতে খাতুনে জান্নাতের একটা কথা বলবো। ও আমার মা বোনেরা, মন দিয়ে শোনেন। আজ দুনিয়া জমিনে স্বামী সংসার করছে, বা দুনিয়া জমিনে প্রভাবী সংসার রয়েছে, মন খারাপ করবেন না। কেননা আম্মা জান আমার রাসূলুল্লাহ কলিজার টুকরি ফাতেমা তাজহারা হুজুর আমার এমন করে মাওলা আলী যখন বলল একটু যাচ্ছি তোমার আব্বা কাছে কিছু পায়, ওখানে চলে গেলেন। যাওয়ার কিছুক্ষণ পরে মনটা মরা করে ঘরে ফিরে আসে, বাইরে থেকে সালাম দিলেন। শোনো শোনো, স্বামীরা ঘরে ঢুকার আগে স্ত্রীকে সালাম দেবে। আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব বলেছিলেন, এ জালিম নিষ্ঠুর পাষাণেরা, তোমরা আমাদেরকে কি মনে করো? আল্লাহ নবীকে এনে দিবার কথা বলো। শোনো শোনো, আমার রাসূলুল্লাহর পায়ে একটা কাঁটা কেউ ফুটাবে, এর বিনিময়ে যদি খুবাইবকে বলা হয় খুবাইব জানটা দিবি কি বল, নাই রাসূলুল্লাহর পায়ে কাঁটাটা ফুটানো হবে। আমি একবার নয়, 1000 বার যদি আল্লাহ জান দেয়, যাবার পরে আবার দেয়, যাবার পরে আবার দেয়, 1000 বারই জান দিয়া পছন্দ করে নেব আমার রাসূলুল্লাহর পায়ে কাঁটা ফোটানো পছন্দ করব না।
অবাক দুনিয়া, কি প্রেম! এই প্রেমটা হলো আদর্শের জন্য, সৌন্দর্যের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য। কেন মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, প্রেমের নাম, আদর্শের নাম, ভালোবাসার নাম, সত্যের নাম। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটা ছিল মানুষকে মুক্তি দিবার জন্য মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আর একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার নবী পাকের ইসলামের প্রথম দিকে সাথী ছিলেন। আল্লাহ নবী যখন প্রথম দিনের প্রচারটা করে, পৃথিবীর জমিনে যখন রাহাজানিতে ভরে যায়, অন্যায় ভরে যায়, জুলুম ভরে যায়, মা বাপের উপরে অত্যাচার ভরে যায়, নারীগুলোকে জন্তু দাফন করে দেওয়া ভরে যায়, এই পৃথিবী ধ্বংসের দিকে যখন চলে যেতে লেগেছে, আল্লাহ এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্যে আমার দয়া নবীকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। ওই সময় দুনিয়া জমিনে এসে আল্লাহ নবী যে দাওয়াতটা দিয়েছিলেন, প্রথম দিকে শুরুতে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ইনসাফের দিকে, ইনসানিয়াতের দিকে, মানবতার দিকে, মুসলিমের দিকে, গরিবের দিকে, এতিমের দিকে, বিধবার দিকে, এক কথায় শান্তির ধর্ম ইসলামের দিকে চলে আসে। ওই সময় আবু জিল উতবা সাইবারা আমার রাসূলুল্লাহর সাহাবীটাকে জোর করে ধরে নিয়ে গিয়ে কি জুলুম করেছিল শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীটাকে আগুন তৈরি করেছে, কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে ওই আগুনের উপরে বসিয়ে দিয়েছে, কোমরের গোশত গুলো আগুনে পুড়তে লেগেছে। এ যুবক রে, শোনো শোনো শোনো, ওই পরীক্ষা তো আল্লাহ তোমাকে আমাকে নাইনে, যে পরীক্ষা সাহাবাদের নিয়েছে। এই কোমরের আগুন, গোশতটা আগুনে পুড়তে পুড়তে গোশত থেকে দেখবেন পানি রস বাহির হয়, ওই রস পানিতে আগুনটা বন্ধ হয়ে যায়, আবার আগুন ধরানো হয়, আবার হযরতে খাব্বাব হুজুরকে বসানো হয়, আবার আগুন বন্ধ হয়ে যায়, আবার বসানো হয়। এইভাবে কোমরের গোশতখানা পুড়ে হাড় গুলো পুড়তে লেগেছে। ঠিক এমনই সময় এত কষ্ট দেওয়ার পরও আল্লাহ নবী সাহাবী হযরতে খাব্বাব এত কষ্ট সহ্য করেছে, তথাপিও সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, এই মানবতা কল্যাণের ধর্ম, আমার আল্লাহ ও নবীর পছন্দনীয় রাস্তা, এই রাস্তাকে আল্লাহ নবীর সাহাবীরা ছেড়ে দেয়নি। আল্লাহ নবীর সাহাবী হযরতে খাব্বাব হুজুরের উপরে শুধু জুলুম হয়েছে তা নয়, যুগে যুগে যারা ইনসাফের পক্ষে ছিল, মানবতার পক্ষে ছিল, হক নাই সত্যের পক্ষে ছিল, তাদের উপরে জুলুম হয়েছে। এ নজওয়ানেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবী যখন ১৫০০ বছর আগে ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্যে, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্যে, এতিমদের ঘরে সাহারা দিবার জন্যে, বিধবা সম্মান মর্যাদা ফিরিয়ে দিবার জন্যে আল্লাহ নবী যখন মক্কা জমিনেতে ন্যায়ের পক্ষে দাওয়াত দিতে লাগলেন, অন্যায়কারী আবু জিল উতবা সাইবা আমার রাসূলুল্লাহকে অনেক জুলুম করেছে, এত জুলুম করেছে, আল্লাহ নবী মক্কার পাশে তায়েফের জমিনে চলে গেলেন। ওই তায়েফের জমিনে গিয়ে আল্লাহ নবী ন্যায়ের কথা বলতে লাগলেন, ইনসাফের কথা বলবেন বলে এগিয়ে গেলেন। কিন্তু মক্কার জালিম আবু জিল উতবা সাইবারা তায়েফের মানুষ দিগকে জানিয়ে দিল, মুহাম্মদ তোমাদের তায়েফে যেন ঢুকতে না পারে, মুহাম্মদকে রুকে দাও, কেননা মুহাম্মদ যে কথা বলে এতে গরিবদের কৃতদাস প্রথা বন্ধ হয়ে যাবে, গরিব
গরিবদের ওপরে যে আমরা গোলামি বেলটা পড়িয়েছি, ওই বেলটা গরিবের গলা থেকে মুহাম্মদ খুলে দিতে চায়। আমরা যে মানুষগুলোকে আমাদের দাসী বানিয়ে রেখেছি, আমাদের হুকুমের গোলাম বানিয়ে রেখেছি, আমরা মানুষের দ্বারা সমাজের বুকে ফিতনা ফাসাদ তৈরি করে আমরা নিজেরা ক্ষমতার আসনে বসে রয়েছি। মুহাম্মদ যদি দাওয়াত প্রচার করতে পারে এইগুলো তাহলে বন্ধ হয়ে যাবে। কেন মুহাম্মদ রাসূল দুনিয়ার মানুষকে বলে, খবরদার আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করো না, উপরন্তু কোনো অসহায় যদি আল্লাহর সৃষ্টি দেখো তাকে সাহায্য করো, কোনো এতিম যদি দেখো তাকে খানা খাওয়া, কোনো এতিম যদি দেখো তার পরনার কাপড় দাও, কোনো এতিম যদি দেখো তার পিপাসা মিটাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে এতিমের মাথায় হাত বুলাবে সে আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলালো। যে এতিমকে খানা খাওয়ালো আল্লাহ তাকে জান্নাতের খানা খাওয়াবে। যে এতিমের পিপাসা মিটাবে ময়দানে মাশরে কোনো পানি থাকবে না, আবে কাউসারের পানি ছাড়া আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই এতিমদের পিপাসা মিটানোকারী দরদি গুণকে আমি নবী ওই দিন কাউসারের পানি দেব। আরো জোরে বলুন সুবহান। হক নাকের বিরুদ্ধে লড়াই, আল্লাহ নবী 1500 সাহাবা নিয়ে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, গরিবের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ নবী জালিমদের বিরুদ্ধে লড়াই করতে গেছে। এমন সময় সাহাবারা খনন করতে লেগেছে। ওই খননের মধ্যে সাহাবাদের শরীরে বড় ক্লান্ত হতে লেগেছে আর ক্ষুধার্তর জন্য পেটখানা ঢুকে গেছে। আল্লাহ নবী নিজেও মাটি খনন করছে, আল্লাহ নবী নিজে তো নিজেও বয়ে বয়ে মাটিকে সরাচ্ছে। এই অবস্থা দেখে ওই পাশে একজন সাহাবী ছিলেন, তিনার বাড়ি সেখানে ছিল। ওই সাহাবী ফিরে এসে স্ত্রীকে বলতে লেগেছে, আরে দয়া নবী বড় ক্ষুধার্ত রয়েছে, ঘরে কি কিছু খাবার রয়েছে? স্ত্রী বলল, তেমন কিছু নেই, সামান্য জবের আটা রয়েছে আর একটা ছোট বকরি রয়েছে। আল্লাহ নবী জবাই করে দিলেন। স্ত্রীকে বললেন, রান্না তৈরি করুন, রুটি বানান। সাহাবী চুপি চুপি গিয়ে আল্লাহ নবীর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আবু বকর, ওমর, হুজুর আপনাদের তিনজনকে দাওয়াত দিচ্ছি। কেন খানাটা সামান্য 1500 জনকে দেবে কি করে? এই সাহাবী বললেন, তিনজনকে দাওয়াত দিচ্ছি, হুজুর আপনাদের দাওয়াত কবুল করুন। আল্লাহ নবী আলহামদুলিল্লাহ দাওয়াত কবুল করলো। সাহাবী ঘরের দিকে আবার রওনা দিয়েছে, কেননা দিন দুনিয়ার বাদশাহ, মেহমানদারি করতে হবে, তাই স্ত্রীর কাজে সহযোগিতা করবে বলে স্বামী ঘরের দিকে রওনা দিয়েছে। কয়েক পা এগিয়ে আসার পর আল্লাহ নবী আওয়াজ দিলেন, এ আমার অনুচরেরা, আমার সাহাবারা। পুরো 1500 সাহাবা দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বলে, চলো সাহাবারা, তোমার এই ভাইয়ের বাড়িতে দাওয়াত, সবাইকে দাওয়াত দিলাম, চলো সবাই তোমার এই ভাইয়ের বাড়িতে খানা খাবার দাও। আল্লাহ নবীকে যখন সাথে করে নিয়ে ওই বাচ্চা দুটোর কাছে স্বামীকে নিয়ে যায়, রাসূলুল্লাহকে নিয়ে যায়। স্বামী দেখে অবাক হয়ে দাঁড়িয়ে যায়, জবানে আর কথা বেরোয় নেই। দুটো বাচ্চাকে সাদা কাপড় ঢাকানো রয়েছে। কি ব্যাপার? দুটো বাচ্চা ইন্তেকাল হয়ে গেছে। ভেবে দেখুন, কি নবীর প্রেম হলে মায়ের দিল সব থেকে নরম হয়। নিজের দুটো বাচ্চা ইন্তেকাল হয়ে আছে যে ঘরে, সেই ঘরে মা চোখ দিয়ে এক ফোঁটা পানিও বার করে না, স্বামীকেও বুঝতে দেয়নি। কেননা মা জানে, আল্লাহ নবী সাহাবীর স্ত্রী জানে, যদি রাসূলুল্লাহ জেনে যায় আমার বাড়ি এত দুঃখ চলছে, হয়তো নবী খাবে না, চলে যাবে। এই জন্যে বুকে পাথর রেখে দিয়েছে। কি ঘটনা ঘটেছে? ওই সাহাবীটা যখন বকরিটা জবাই করে, বড় ভাই দেখেছিল বড় ছেলেটা ছোট ভাইকে বলতে লেগেছে, ভাই আব্বা কিভাবে বকরি জবাই করেছে, আসো দেখায়। ছোট ভাইকে শুইয়ে দিয়ে
বড় ভাই ছুরি চালিয়ে দিয়েছে। মা দেখতে পেয়ে কি যখন বাচ্চাকে ধরতে গেছে, বড় ছেলেটা ভয়ে ছাদ থেকে লাফ দিয়েছে, দুজনই ইন্তেকাল হয়ে গেছে। আহারে রহমতের নবী, দয়া নবীর উপর ইশারা হয়ে গেছে। বন্ধু আমার, কার বাড়ি আপনি খাচ্ছেন? বাচ্চা দুটোকে দস্তখানে নিয়ে খাবেন আপনি। আমার নবী পাক আগিয়ে গেলে কাফনের উপরে হাতটা বুড়িয়ে বললেন, বাবারা মেহমান এসেছে, শুয়ে আছো কেন বাবা? ওঠো, মেহমানদারি করতে হবে এবং রাসূলুল্লাহর সঙ্গে খানা খেতে হবে। তারিখ গাওয়া দেয়, হাদিস গাওয়া দেয়, কাপড় ঝাড়তে ঝাড়তে দুটো বাচ্চা উঠে দাঁড়িয়ে যায়। এই যুবকেরা শুধু দাঁড়িয়ে গেছে তা নয়, আল্লাহ নবীর সঙ্গে দস্তখানে খানা খেয়েছে। শুধু খানা খেয়েছে তা নয়, দুটো ছেলে জওয়ান হয়েছে, বিয়ে হয়েছে, সন্তান হয়েছে। তারপরে সেই দুজন আবার সাহাবী হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। জিন্দাবাদ। আল্লাহ দাঁড়িয়ে গিয়ে চোখ ভরা পানি নিয়ে বলে, আমার নবী সাহাবারা, আমার রাসূলুল্লাহর হাতে গড়া হলো আমার আব্বা জান উমার কখনো কারো সম্পদকে ছেড়ে নেয়নি। উমার তো তিনি যিনি মালকে নিজে মাথায় করে নিয়ে গরিবের দূরে 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 মাল পৌঁছে দেয়। উমারের সাথে থাকা সহযোগী যখন বলে, হে আমিরুল মুমিনিন, আপনার বোঝাটা আমার মাথায় দিন। ওমর ফারুক তখন বলে, তুমি তো খলিফা নয়, আমি তো খলিফা। আমার প্রজা যদি শুকিয়ে থাকে, না খেতে পায়, কিয়ামতে আল্লাহ আমায় ধরবে, তোমায় তো ধরবে না। আমার গুনার পূজা কি তুমি সেদিন নেবে না? এই আমার প্রজার খানাকে আমার মাথায় দাও, আমি দায়িত্ব নিয়েছি, এদের সেবা করব, এদের দূরে দূরে খানা পৌঁছে দেয়। তিনি হলেন আমার আব্বা আমিরুল মুমিনিন। আমার আব্বাকে যখন পশ্চিমা দুনিয়া ইনভাইট করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন যে অর্ধেক পৃথিবীর ইসলামের খলিফা হযরত উমর কেমন আমরা দাওয়াত দিই। উমর ফারুক যখন রওনা দিয়েছিল, সাথে একটা উট বা ঘোড়া ছিল, উট ছিল সাথে। ওই উটের পিঠেতে উমর ফারুক চেপে চেপে যায় আর লাগামটা খাদেম ধরে ধরে নিয়ে যায়। কিছুটা দূরে যাওয়ার পরে দেখতে লেগেছে খাদেমের পিঠখানা ঘামে ভিজে গেছে। ঘাম তখন হয় যখন কষ্ট তৈরি হয়। ওমর ফারুক খাদেমকে বলল, খাদেম দাঁড়িয়ে যাও। খাদেম দাঁড়িয়ে গেল। ওমর ফারুক উটের পিঠ থেকে নামলেন, খাদেমকে উটের পিঠে উঠার হুকুম দিলেন। খাদেম তো ভয় খেয়ে গেছেন, অর্ধেক পৃথিবীর শাহনশাহ, তিনি আমাকে হুকুম করছে উটের পিঠে ওঠো। আমি উমর হুকুম করছি ওঠেন আপনি। খাদেম উটের পিঠে উঠলো। ওমর ফারুক উটের লাগামটা ধরে ধরে নিয়ে যায়। যতটা উমরকে নিয়ে গেছে, ওমর খাদেমকে ততটা নিয়ে গেছে। আবার খাদেম নেবেছে, ওমর ফারুক উঠেছে। আবার ওমর ফারুক নেবেছে, খাদেম উঠেছে। এইভাবে যেতে 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 পালাক্রমেতে যখন খ্রিস্টান দেশের শহরের বর্ডারে ঢুকতে লেগেছে, তখন পালা পড়েছে খাদেমের ঘোড়া উটের পিঠে বসা। ওমর ফারুক লাগাম ধরে যায়। সমস্ত দেশের রাজা মহারাজারা মনে করতে লেগেছে উটের পিঠে যে রয়েছে ওটাই হলো আমিরুল মুমিনিন। সবাই ইস্তেকবাল করছে, সম্মান করছে। খাদেম তাড়াতাড়ি নেমে বলছে, আমি নয়, ইনি হলেন আমাদের খলিফা।